আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমরা ইউনিট কনভার্সনটা শিখব, কিভাবে আমরা ইউনিটটা করি। আমাদের টোটাল ওয়ার্ল্ডে এখন আমাদের ইউনিট সংখ্যায় আছে টোটাল 3 ধরনের ইউনিট। এক নাম্বার হচ্ছে আমাদের এমকেএস, যেটাকে আমরা মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম নামে পরিচিত। আরেকটা হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিট হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট। আর হচ্ছে আমাদের হচ্ছে এফপিএস। এফপিএস মানে হচ্ছে ফুড ফাউন্ড সেকেন্ড সিস্টেম। টোটাল আমাদের এই তিনটা সিস্টেমের ইউনিটি ওয়ার্ল্ডের মধ্যে চলে, যেটা আমাদের আসলে কনভার্সনটা আমাদের জানা দরকার। আমরা বেশিরভাগই পছন্দিত আমাদের বাংলাদেশে আমরা ফুড ফাউন্ড সেকেন্ড সিস্টেমটাই আমরা সবসময় জানি, কিন্তু আসলে আমাদের এই বাকি অংশগুলো আমাদেরকে জেনে থাকতে হবে, কারণ আদারওয়াইজ আমরা যদি ডিজাইন সেক্টর বা যে কোনো সিস্টেমে আমরা আসতে চাই, আমাদের সবগুলো ইউনিটের কনভার্সন লাগবে। আমাদের এসআই ইউনিটটা বিএনবিসি এসআই ইউনিটটাকে ফলো করে। সো আমাদের যেহেতু আমরা যদি অ্যাজ এ ডিজাইনার হতে চাই, তাহলে আমাদের এই এসআই ইউনিট সম্পর্কে আমাদের যদি খুব ভালো আইডিয়া না থাকে, তাহলে আমরা ডিজাইন সেক্টরে করতে পারবো না। এমনকি আমাদের বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকতে পারে, মিটারের সাথে আমাদের ফিটের যে কনভার্সন, সেইগুলো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো আমরা প্রথমে আমরা আগে শিখবো কি, আমরা হচ্ছে এসআই ইউনিট হচ্ছে আমাদের, দেখেন এসআই ইউনিট হচ্ছে মিটার, আর এটার মাস হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম মানে হচ্ছে কেজি, কেজি যেটা হিসাব করে। আর হচ্ছে এটাতে যদি আমরা হিসাব করি, এসআই ইউনিটেও সেম মিটার। আর হচ্ছে এটার মাস হচ্ছে নিউটন অথবা কিলো নিউটন। আর আমরা এফপিএস এ আমাদের হচ্ছে লেন্থ হচ্ছে আমাদের ফুট, আর মাস হচ্ছে আমাদের পাউন্ড। সো আমরা এখন এই যে সবগুলার যদি আমরা কনভার্সনটা যদি জানতে পারি, তাহলে আমরা মোটামুটি সবকিছুই আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর ফুট এবং কিলোগ্রামের মধ্যে তো ভালো একটা ফারাক থাকে, ডিফারেন্স থাকে। সো আমরা প্রথমে একটু ডিটেলটা শিখি। আমরা প্রথমে লেন্থের কনভার্সনটা আমরা দেখব। সো লেন্থের কনভার্সনটা আমরা দেখি। লেন্থের কনভার্সনটা যদি আমরা দেখি, সো প্রথমে আমরা মিটার মিটার মানে হচ্ছে আমাদের, যদি 1 মিটারের কনভার্সন আমরা যদি করি, 1 মিটার মানে হচ্ছে এটা যদি ফিটে যদি হয় তাহলে 3.281। এটা হচ্ছে আমাদের 1 মিটার সমান হচ্ছে, আমরা যদি ফিটে কনভার্সন করি 3.281, এটা হচ্ছে আমাদের ইউনিট। সো আমরা যদি এখন মিলিমিটারে চলে যাই, মিলিমিটার আমরা 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। সো এই জিনিসটা আমাদের জানতে হবে, না জানলে আমরা ডিজাইন করতে পারবো না। আর আমরা যদি ফুট থেকে যদি ইঞ্চিতে কনভার্সন করি, আমাদের 12 ইঞ্চিতে 1 ফুট। সো ফিট থেকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, তাহলে 12 ইঞ্চিতে 1 ফুট। সো আমরা যদি সিএম, সেন্টিমিটার মানে হচ্ছে 2.5 সিএম সমান হচ্ছে 1 ইঞ্চ। সো এটাও আমাদের একটা কনভার্সন জানা রাখতে হবে, আদারওয়াইজ আমরা করতে পারবো না। টোটাল আমাদের লেন্থের যে কনভার্সনগুলো, সেগুলো তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো আমরা এখন 1 ইঞ্চি সমান হচ্ছে আমাদের 25.4 মিলিমিটার, আর 1 ইঞ্চি সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। সো আমরা যদি আবার 1 ইঞ্চি সমান যদি আমরা হিসাব করি, 1 ইঞ্চি সমান যদি আমরা হিসাব করি, যদি আমরা মিটারে যদি হিসাব করি, তাহলে হচ্ছে 0.025 হচ্ছে মিটার। যদি মিটারে কনভার্সন করতে চাই, 1 ইঞ্চি সমান, এটা হচ্ছে মিটার। 1 ইঞ্চি সমান 0.025, এটা হচ্ছে মিটার। মাসে যদি আমরা কেজি করি, কেজি সমান হচ্ছে, আমাদের যদি পাউন্ডে যাই, তাহলে 2.204, এটা হচ্ছে এলবি। পাউন্ডের সংক্ষেপের নাম হচ্ছে এলবি। তো আমরা যদি এই হিসাবে যদি কনভার্সন করি, প্রথমে কেজি সমান হচ্ছে এটা, আর হচ্ছে টন থেকে যদি আমরা কিপি নিতে যাই, তাহলে 2.204 কিপ। এটা হচ্ছে এই টন, মানে 1000 কেজি সমান 1 টন, 1000 পাউন্ড সমান হচ্ছে 1 কিপ। তো আমরা এই জিনিসটা জানতে হবে। এবার হচ্ছে আমাদের কেজি, 1 কেজি ইজ ইকুয়াল টু হচ্ছে 9.81 নিউটন। সো আমরা যদি আবার 1 টন হিসাব করি, সো এখানেও 9.81 কিলো নিউটন হচ্ছে 1000 নিউটনে হচ্ছে 1 কিলো নিউটন, আর 1000 কেজি হচ্ছে 1 টন। সো এই জিনিসটা আমাদের কনভার্সনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা শিখবো হচ্ছে
লাইভ লাইভ লোড দেওয়া আছে 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এই যে এই লোডটা আমাদের ধরেন বিএনবিসি দেওয়া আছে, লাইভ লোডটা আমরা কিভাবে এটাকে পাউন্ড পার ফিট স্কোয়ারে আমরা নিব। সো এটার সাথে আপনি যদি আমরা যদি 20.88 যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এটা ইয়েতে চলে যাবে 2 × 20.88। সো আমাদের কত আসে 41.76। এটাকে আমরা 42 পিএসএফ এ আমরা কনভার্ট করি। এটা তো আপনারা মনে হয় জানেন। সো আমাদের এই জিনিসটা, এই যে 20.88টা কিভাবে আসছে আমরা এখন সেটা দেখাবো। ঠিক আছে, 20.88টা কিভাবে আসছে। সো আমরা 1 কিলো নিউটন সমান কত আমরা সেটা আগে বের করি। ঠিক আছে, সো আমাদের এলবি পার ফিট স্কয়ার, সো আমরা এখন এটাকে এলবি পার ফিট স্কয়ারে নিব। সো আমাদের মিটার আছে, মিটার থেকে আমাদের এলবি পার ফিট স্কয়ারে নিব। এখন কিলো নিউটনকে আমরা এলবিতে নিতে হবে, আর হচ্ছে আমাদের ফিট স্কয়ার মিটারকে আমরা ফিটে নিতে হবে। সো এটার জন্য আমাদের প্রথমে আমাদের কনভার্সনটা করতে হবে হচ্ছে, আমরা ধরেন 1 কিলো নিউটন পার মিটার স্কয়ার, এই জিনিসটাকে আমরা এখন কনভার্সন করব। এই যে 20.88টা যে ভ্যালুটা আসছে সেটা কিভাবে আসছে সেটা এখন আমাদের দেখাবো। সো আমাদের 1 টন সমান সমান 9.81 কিলো নিউটন। ঠিক আছে, কিলো নিউটন। সো আবার 1 টন সমান সমান হচ্ছে 2.204 কিপ। এই দুটোটা ভ্যালু লাগবে আমাদের, প্রথমে কিপে নিতে হবে। আবার হচ্ছে 1 কিপ সমান সমান 1000 এলবি। এই যে এই তিনটা কনভার্সনের রেসপেক্টে আমরা এটা করব। আর হচ্ছে মিটারের সাথে আমরা গুণ দিতে হবে। সো আমরা প্রথমেই আমরা কি করব, 1 ভাগ হচ্ছে 9.81 ইনটু এটার সাথে এখন গুণ করব হচ্ছে 2.204, এটা গুণ হবে। গুণ হওয়ার পরে ইনটু হচ্ছে কত, আবার 1000 হবে। 1000 হবে ডিভাইডেড বাই হবে হচ্ছে 3.281 ইনটু 3.281, মানে হচ্ছে আমাদের এবার ইউনিট কনভার্সন আমরা চলে যাই। 1 মিটার ইজ ইকুয়াল টু 3.281 ফিট। সো আমাদের এখানে মিটার স্কয়ার আছে, এই কারণে আমাদের দুইটা গুণ হচ্ছে, 3.281 গুণ হচ্ছে। সো এই যে কনভার্সন, এখন দেখেন এই কনভার্সনটা রেজাল্ট হচ্ছে 20.8788 হয়। দেখেন আমি দেখাচ্ছি এবার, 1 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 2.204 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 3.281 স্কোয়ার। সো আমাদের দেখেন এই যে ভ্যালুটা দেখাচ্ছি 20.87 হয়। সো আমরা এটাকে ইউনিট কনভার্সনের জন্য আমরা মুখস্থ করে রেখেছি, এটা হচ্ছে ভ্যালু 20.88 বা 87 একই জিনিস। সো আপনারা 20.88 এটা হচ্ছে কি পিএসএফ। সো আমরা এখন যেই বইয়ের মধ্যে যে ভ্যালুটাই পাই, এখানে যদি 3 কিলোমিটার হয় 3 ইন্টু 20.88 এটা গুণ দিলে আপনার পাউন্ড পার ফিট স্কয়ারে চলে যাবে, একদম ইজি কনভার্সন। সো এই জিনিসটা আশা করি আপনারা অনেক কাজে আসবে। সো আমরা এখন আরেকটা জিনিস শিখবো, যে এখন আমাদের হচ্ছে এমপিএ। ধরেন আমাদের 25 এমপিএ, এটা হচ্ছে 25 এমপিএ আমাদের কংক্রিট রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখন এটাকে আমরা পিএসআই তে কিভাবে কনভার্ট করব, পিএসআই তে কনভার্টের যে ফর্মুলাটা সেটা, তাহলে পিএসআই পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে এমপিএ মানে হচ্ছে কি, এমপিএ মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। সো আমরা যদি এটার সাথে এখন যদি আমরা 25 ইন্টু 143 যদি গুণ দিই, তাহলে এটা ডাইরেক্ট পিএসআই তে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন 25 ইন্টু 143 এটা যদি গুণ দেই, তাহলে আমাদের চলে আসতেছে 3575 পিএসআই। এই যে আমাদের পিএসআই, আমরা তো সবসময় কংক্রিট কেনার সময় বা যেখানে যে আমরা পিএসআই হিসাব করে কিনি,
এমপি হিসাব করে আমরা অত কিছু জানি না। এমপি হচ্ছে আমাদের হচ্ছে এসআই ইউনিটে, এসআই ইউনিটের সাথে আমরা কিভাবে কনভার্ট করেছি সেটা এখন আমরা এই যে 143টা কোত্থেকে আসছে, এই যে 143, এখন সেটা আমি আপনাদেরকে দেখাবো। 143 আমাদের এখন এটা হচ্ছে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটাকে আমরা নিব কি পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, এলবি পার ইঞ্চি স্কোয়ার। সো এটাতে নিব, এটার সাথে আমরা যদি এখন এটা গুণ দিই তাহলে এটা হবে। এখন আমরা প্রথমে চলে আসবো, আমরা হচ্ছে প্রথমে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো নিউটনকে যদি আমরা 1 নিউটন ভাগ হচ্ছে 9.81, এটার সাথে আমরা 9.81 ভাগ দিয়ে এটাকে আমরা নিয়ে গেলাম কিসে, কেজিতে, কিলোগ্রামে নিয়ে গেছি। এখন ডাইরেক্ট কিলোগ্রাম, এটা নিউটনে আসে যেহেতু কিলোগ্রামে নিয়ে গেলাম, ইন্টু 2.204, 2.204 এ যদি আমরা গুণ দিই তাহলে আমরা চলে গেছে কিসে, এলবিতে, পাউন্ডে চলে গেছে, এটা এখন পাউন্ডে চলে গেছে। পাউন্ডে যাওয়ার পরে এখন আমরা এটা হচ্ছে ডিভাইডেড বাই এখানে আছে কি মিলিমিটার আছে। তাহলে আমাদের মিলিমিটারের জন্য আমরা এখন কি করব, প্রথমে আমরা একবার একটু লিখি, আমাদের হচ্ছে নিউটন, 1 কেজি সমান হচ্ছে 9.81 নিউটন। সো আমরা আবার 1 কেজি সমান 2.204 এলবি, এই জিনিসটা করছি। এখন দেখেন নিউটন আছে, নিউটনকে আমরা 9.81 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করলে এটা কেজিতে চলে গেল, কেজিতে যাওয়ার পরে কেজির সাথে আবার 2.20 গুণ দিলে আমরা এলবিতে গেল। এখন আমাদের নিচে আছে কি হচ্ছে মিলিমিটার, 1 ইঞ্চি সমান হচ্ছে 25.4 মিলিমিটার। তো এখন আমাদের মিলিমিটার স্কোয়ারে আছে, এটাকে আমরা নিতে হবে কি ইঞ্চিতে নিতে হবে, 25.4 মিলিমিটারে আছে। সো আমরা এখন যদি এটার সাথে যদি আমরা এখন গুণ করে দিই ইন্টু 25.4 ইন্টু 25.4, এটা যদি গুণ করে দিই তাহলে এটা ইঞ্চিতে চলে যাবে, যেহেতু আমার মিলিমিটারটা ছোট, ইঞ্চিটা বড়। এখন দেখেন আমরা প্রথম 1/9.81 ইন্টু 2.204 ইন্টু 25.4 ইন্টু 25.4, দেখেন 144.94 মানে 145, তাহলে 145 এটা হচ্ছে পিএসআই। এখন আপনার এমপিএ টু পিএসআই এটা। এখন আমরা দেখেন আমরা বাজার থেকে আমরা রড কিনে নিয়ে আসি, আমরা রেইনফোর্সমেন্ট কিনে নিয়ে আসি। তো রেইনফোর্সমেন্ট কিনতে হলে আমরা দেখেন পাচ্ছি কি 500 ডাব্লিউ। এখন ডাব্লিউটা কি, ডাব্লিউটা মানে হচ্ছে ওয়েল্ডেড, এটাকে ওয়েল্ডিং করা যাবে, এটা হচ্ছে ওয়েল্ডেড। আর 500টা কি, তখন আমরা 500 ডাব্লিউ এই রডটা পাচ্ছি, অথবা 420 ডাব্লিউ এই গ্রেডের রড পাচ্ছি। এখন আবার 550 ডাব্লিউ এই রডগুলো পাচ্ছি। এখন ডাব্লিউটা মানে হচ্ছে ওয়েল্ডেড, এই রডটা ওয়েল্ড করা যাবে, এটা বোঝানোর জন্য। আর এই 500টা কি, এই 500টাই হচ্ছে এমপিএ, 400টা কি এমপিএ, এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেন্থ, এটাও আমাদের এসআই ইউনিটে দেওয়া আছে। এখন 500 ডাব্লিউ মানে হচ্ছে আমাদের কত পিএসআই রড, এটার সাথে আমরা যদি এখন গুণ দেই 145, এটার সাথে যদি 145, এটার সাথে যদি 145 যদি গুণ দেই তাহলে আমাদের সবকিছু হয়ে যাবে। তাহলে 550 ইন্টু হচ্ছে 145, এটা যদি গুণ দেই তাহলে এটাতে আমাদের আসতেছে কত, ভাগ হচ্ছে 1000 দিয়ে দিবেন, ভাগ হচ্ছে 1000, তাহলে আমরা ডাইরেক্ট গ্রেড পাবো। এখন দেখেন 79.75 মানে হচ্ছে 80 কেএসআই অথবা 80,000 পিএসআই অথবা 80,000 পিএসআই রডের স্ট্রেন্থ। সো আমরা যদি 500 ডাব্লিউ দিই, 500 ইন্টু হচ্ছে 145, এটা যদি গুণ দিই তাহলে 72,500, এই যে দেখেন 72,500 পিএসআই, তাহলে 72,500 পিএসআই অথবা 72.5 কেএসআই। আর এটা যদি দেই আমাদের 420 ইন্টু 145, সো এটা আসছে কত 60,900। আমরা এটাকে 60 পিএসআই বলি,
60 কেএসআই, 60 কেএসআই স্টিল বলে। সো আশা করি এই ইউনিট কনভার্সনগুলো আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা যদি এটা আয়ত্ত করতে পারেন, আশা করি আপনাদের ডিজাইন সেক্টর বলেন এবং আপনার বাস্তবিক কাজকর্মে বলেন, যেই সেক্টরে বলেন, আপনার এটা খুবই কাজে আসবে। ইউনিট বলতে আমাদের এই 3টা ইউনিট, আপনার মাসের মধ্যে শুধু কিলো নিউটন, কেজি আর হচ্ছে পাউন্ড। আর লেন্থের মধ্যে আমার মিটার, মিটারের জন্য হচ্ছে আমাদের 3টা জিনিস। মিটারের জন্য আমাদের হচ্ছে 1 মিটার এক মিটার সমান সমান হচ্ছে 1000 মিলিমিটার, এটা তো আপনারা সবাই জানেন। আবার 1 মিটার সমান সমান হচ্ছে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর এগুলা তো আপনাদের কনভার্সনগুলো প্রথমে দেখালাম, এগুলা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের আর কোনো কিছু নেই। আর ফুট পাউন্ডের যে বিষয়গুলো সেগুলো তো আপনাদেরকে দেখাইছি। 12 ইঞ্চি সমান যদি আপনারা কনভার্সনগুলো যদি শিখতে পারেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে জানাতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।